সৌদি আরবের সাথে বেসামরিক পারমাণবিক শক্তি সংক্রান্ত একটি প্রস্তাবিত চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করার ক্ষেত্রে একটি কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। রিয়াদকে অবশ্যই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। মঙ্গলবার মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। গত জুলাই মাসে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে এই সমঝোতা অর্জিত হয়, যার অধীনে মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি রপ্তানির সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে চুক্তিটি কংগ্রেসে পাঠানো হয়েছে, যেখানে এটি পর্যালোচনার জন্য ৯০ কার্যদিবস সময় থাকবে। এই সময়ের মধ্যে কংগ্রেস কোনো আনুষ্ঠানিক আপত্তি না তুললে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়ার যোগ্য হয়ে যাবে। মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা এক বিবৃতিতে স্পষ্ট করেন যে প্রেসিডেন্টের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেই কেবল এই চুক্তি বাস্তবায়ন করা হবে। ২০২০ ও ২০২১ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সাথে ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর করেছিল। প্রস্তাবিত এই ৩০ বছর মেয়াদী পারমাণবিক চুক্তিতে AP-1000 মডেলের রিয়্যাক্টর নির্মাণের কথা রয়েছে, যা বিলিয়ন ডলারের একটি মেগা প্রজেক্ট। তবে ডেমোক্র্যাট আইন প্রণেতা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার বিরোধী বিশেষজ্ঞরা চুক্তিটির বেশ কিছু দিক নিয়ে সমালোচনা প্রকাশ করেছেন। তাদের প্রধান ক্ষোভ হল চুক্তিতে সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণের উপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা রাখা হয়নি, যা পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য দুটি মূল পথ। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, আইন অনুযায়ী প্রয়োজনীয় সকল পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা চুক্তিতে রাখা হয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কংগ্রেসে এটি জমা দেওয়ার মাধ্যমে ট্রাম্প প্রশাসন এমন একটি পথ খুলে দিল যেখানে ইসরায়েলকে স্বীকৃতি কিংবা কঠোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষেধাজ্ঞা ছাড়াও কেবল রাজনৈতিক সমীকরণে চুক্তিটি একটি চূড়ান্ত রূপ পেয়ে যেতে পারে।